আসসালামু আলাইকুম। বিডি সাইবার সলিউশনস পক্ষ থেকে মোহাম্মদ তারেক মুসা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুব সম্ভবত কমশিয়া বা কমটিয়া, অনেকে যেটি কমটিয়া বলে থাকে, অনেকে সেটা কমশিয়া বলে থাকে। কমশিয়া রিলেটেড এটা বাংলাদেশে বাংলায় প্রথম কন্টেন্ট যেখানে টোটাল সিলেবাস, ক্যারিয়ার পাথ এবং জব রিলেটেড কথাবার্তা বলা হবে। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা জানবো কমশিয়া কি, কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কমশিয়া রিলেটেড, কমশিয়ার নামটাই প্রথম শুনতে যাচ্ছে, সেজন্য আমরা প্রথমে জানবো কমশিয়া কি। সেকেন্ড, আমরা কমশিয়া সার্টিফিকেশন পাথ সম্পর্কে কথাবার্তা বলবো, কমশিয়া সার্টিফিকেশন পাথের মধ্যে কি কি রয়েছে সেগুলো সম্পর্কে। থার্ড, আমরা যেটি জানবো স্পেশালি একজন কমশিয়া এ প্লাস সার্টিফাইড অর ট্রেন্ড, অর্থাৎ কমশিয়া এ প্লাস এর উপর ট্রেনিং নেওয়ার পর আপনার জব ফিল্ড কেমন হতে পারে, বা কমশিয়া এ প্লাস সার্টিফিকেশন কাদের জন্য, এই পয়েন্ট বা এই কোশ্চেন নিয়ে ডিসকাস করব। 4 নম্বর, গেইনিং স্কিল বাই কমশিয়া এ প্লাস ট্রেনিং এর দ্বারা অথবা সার্টিফিকেশন দ্বারা আপনি কি কি স্কিল গেইন করবেন সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ফিফথ, কমশিয়া এ প্লাস সার্টিফিকেশন এক্সাম ডিটেলস সম্পর্কে জানার চেষ্টা করব। 6, কমশিয়া এ প্লাস সার্টিফাইড এর এভারেজ স্যালারি গ্লোবালি কেমন সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। মূলত 6টি কোশ্চেন প্রায়শই অনেকে করে থাকেন, বা অনেকে যারা নিউ আইটিতে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের অনেকের এই ধরনের কোয়েরি থাকে। এই ইম্পর্টেন্ট বা কমন 6টি কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। চলুন আমরা শুরু করি। প্রথম যেটি ছিল সেটা হচ্ছে কমশিয়া কি। আমরা হয়তো অনেকে মাইক্রোসফট, সিসকো, রেড হ্যাট, জুনিপার, মাইক্রোটেক ইত্যাদি সম্পর্কে নামটা জানি। মাইক্রোসফটে যেমন তাদের প্রোডাক্ট রয়েছে, প্লাস প্রোডাক্টের সার্ভিস রয়েছে, প্লাস মাইক্রোসফট নিয়ে স্টাডি বা লার্নিং করার জন্য তাদের যথেষ্ট পরিমাণ লার্নিং পোর্টাল রয়েছে। সিসকো তো সিমিলার, জুনিপারও সিমিলার, এবং রেড হ্যাটও সিমিলার, অর্থাৎ তাদের প্রোডাক্ট রয়েছে মার্কেটে, তাদের আইটি রিলেটেড প্রোডাক্ট বিজনেস রয়েছে, পাশাপাশি তারা সেই প্রোডাক্ট যেন আমরা ম্যানেজ করতে পারি সেই জন্য তাদের লার্নিং পোর্টাল রয়েছে। কিন্তু কমশিয়া ক্ষেত্রে যেটা ডিফারেন্ট, কমশিয়ার নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, তাদের নিজস্ব কোনো আইটি প্রোডাক্টের সার্ভিসের বিজনেস নেই। তারা শুধুমাত্র আইটি নিয়ে পড়াশোনা করার জন্য, লার্নিং এর জন্য একটা প্ল্যাটফর্ম রেডি করেছে, সেটাও কি ইউএস ভিত্তিক। ওকে, যেটা যারা পুরো পৃথিবীতে কমশিয়া সার্টিফিকেশনটা ভালোই গুরুত্ব বহন করে। ওকে, জাস্ট সহজভাবে বলতে গেলে কমশিয়া হচ্ছে একটা প্রতিষ্ঠান যারা আইটি রিলেটেড লার্নিং নিয়ে কি করে থাকে, কাজ করে থাকে, এবং তাদের নিজস্ব, আমার জানা মতো এখন পর্যন্ত তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট বা ডিভাইস মার্কেটে নেই যেটা নিয়ে তারা ব্যবসা করে। শুধুমাত্র লার্নিং এর জন্য এটা একটি কোম্পানি। যদি কমশিয়া অ্যাব্রিভিয়েশন করতে চাই, দ্য কম্পিউটিং টেকনোলজি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইজ অ্যান আমেরিকান নন প্রফিট ট্রেড অ্যাসোসিয়েশন। এটা একটি নন প্রফিট ট্রেড অ্যাসোসিয়েশন, আমেরিকান, ইস্যুইং প্রফেশনাল সার্টিফিকেশন ফর দ্য ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি, যারা প্রফেশনাল সার্টিফিকেশন প্রোভাইড করে থাকে ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রির মধ্যে। 1982 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। কমশিয়া একটি অলাভজনক প্রতিষ্ঠান সংস্থা যা প্রায় 4 দশক ধরে কঠোর তথ্য প্রযুক্তি সার্টিফিকেশন অফার করে থাকে। তাদের লক্ষ্য আইটি শিল্পের জন্য একটি দক্ষ কর্মশক্তি এবং একটি নির্ভরযোগ্য কাজের নীতিমালা কি করা, বিকাশ করা। তাহলে এটা ছিল কমশিয়া রিলেটেড, কমশিয়া জিনিসটাই কি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কথাবার্তা। চলো এখন আমরা কমশিয়া সার্টিফিকেশন ট্র্যাক বা পাথ সম্পর্কে একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছেন কমশিয়া আইটি ফান্ডামেন্টালস, প্রথম যে এক্সামটি আইটি ফান্ডামেন্টালস, এর পরবর্তী যে কমশিয়া এ প্লাস। কমশিয়া আইটি ফান্ডামেন্টালস একদম কেউ যে নন আইটি থেকে আইটিতে আসে, একদম আইটি সম্পর্কে জিরো নলেজ, তাদের জন্য এই কোর্সটি। যদি আমরা আমাদের দেশে এই কোর্সটি সাজেস্ট করি না, খুবই সহজ, সাধারণ, খুব বেসিক কিছু নলেজ থাকে আইটি ফান্ডামেন্টালস কোর্সটি সম্পর্কে আপনি পারবেন। আমরা আমাদের দেশে যে কোর্স থেকে আপনাদেরকে শুরু করার সাজেস্ট, সেটা হচ্ছে কমশিয়া এ প্লাস,
যেখানে বিভিন্ন হার্ডওয়্যার রিলেটেড সমস্যা সম্পর্কে আলোচনা করা হয়, বিস্তর আলোচনা করা হয়, ডেস্কটপ, সার্ভার, ক্লাউড কম্পিউটিং, বেসিক আইটি নলেজ। এর পরবর্তীতে আপনি CompTIA প্লাস করার পরে যেটি করতে পারেন, যদি CompTIA ক্যারিয়ার পাথটা ফলো করেন, সেক্ষেত্রে CompTIA নেটওয়ার্ক প্লাস করতে পারেন, যেটা আমরা সিমিলার টু সিসকোর ক্ষেত্রে সিসিএনএ বলে থাকি, বা নেটওয়ার্ক প্লাস থেকে সিসিএন থেকে আরো একটু অ্যাডভান্স বলে থাকি। বেসিক নেটওয়ার্কিং এর নলেজটা নেটওয়ার্ক প্লাস চলে আসে। এর পরবর্তীতে যে কোর্সটি CompTIA প্রোভাইড করে দেয় সেটি হচ্ছে সিকিউরিটি প্লাস। বেসিক সিকিউরিটি, বেসিক লেভেল একটা সিকিউরিটি জানার জন্য আপনারা এই কোর্সটি করতে পারেন। এর পরবর্তী যদি আপনি সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে ক্যারিয়ার করতেছেন, সেক্ষেত্রে লিনাক্স প্লাস করতে পারেন, সার্ভার প্লাস করতে পারেন, এর পরবর্তী ক্লাউড প্লাস করতে পারেন। যদি আপনি মনে করেন যে না, আপনি অ্যাডমিনিস্ট্রেটর সিস্টেম অ্যাডমিন রিলেটেড পাথ অনুসরণ করবেন না, আপনি ক্যারিয়ারটা সাইবার সিকিউরিটি রিলেটেড ক্যারিয়ার করবেন, সেক্ষেত্রে এ প্লাস, নেটওয়ার্ক প্লাস, সিকিউরিটি প্লাসের পর আপনি পেনটেস্ট প্লাস করতে পারেন, CoISA প্লাস করতে পারেন, এর পরবর্তী আপনি CASP প্লাস করতে পারেন। এটি হচ্ছে সাইবার সিকিউরিটি পাথ। ওকে, কেউ যদি CompTIA পাথ ইউজ করে ক্যারিয়ার বিল্ড আপ করতে যায়, আই উইশ আপনি কি করতে পারেন, ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারেন। ওকে, এবং যথেষ্ট মার্কেট প্লেসে, মার্কেটে, জব মার্কেটে যথেষ্ট কি করে, ভ্যালু ক্রিয়েট করে এই CompTIA প্লাস সার্টিফিকেশন বা ক্যারিয়ার পাথটা। তাহলে এ প্লাস, নেটওয়ার্ক প্লাস, সিকিউরিটি প্লাস, এরপর অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজ করতে হলে লিনাক্স প্লাস, সার্ভার প্লাস, ক্লাউড প্লাস। যদি আপনি মনে করেন অ্যাডমিনিস্ট্রেটর সিস্টেম অ্যাডমিন রিলেটেড কাজ করবেন, আপনি সিকিউরিটি রিলেটেড কাজ করবেন, সেটা আপনি করতে পারেন পেনটেস্ট প্লাস, CYSA প্লাস এবং CASP প্লাস। ওকে, তাহলে এটি ছিল CompTIA সার্টিফিকেশন পাথ। CompTIA সার্টিফিকেশন প্রোগ্রামগুলো বিশ্বব্যাপী স্বীকৃত এবং পেশাদার এবং নতুনদের এবং সকলের জন্য ডিজাইন করা হয়েছে। চলুন এখন আমরা জেনে নিই CompTIA A+ সার্টিফিকেশন কাদের জন্য, অর্থাৎ এই কোর্সটি আপনি কেন করবেন, কোন কোন জবের ফিল্ডের জন্য আপনি কোর্সটি করবেন সেটা আমরা জেনে নিই। অর্থাৎ জব ফিল্ড সম্পর্কে জেনে নেব CompTIA A+ সার্টিফিকেটের জন্য। প্রথম এই কোর্সটি করার পরে আপনি প্রথমত যে জবটি পেতে পারেন বা যে জবের জন্য আপনি অ্যাপ্লিকেবল হতে পারেন সেটা হচ্ছে ডেস্কটপ সাপোর্ট স্পেশালিস্ট, এই ধরনের জব। সেকেন্ড হচ্ছে হেল্প ডেস্ক টেকনিশিয়ান, এই ধরনের জব পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হবে। সিস্টেম সাপোর্ট টেকনিশিয়ান হিসেবে জব করতে পারেন। জুনিয়র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রিলেটেড জবে অ্যাপ্লাই করতে পারেন, জবগুলো করতে পারবেন। অ্যাসোসিয়েট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। ফিল্ড সার্ভিস টেকনিশিয়ান হিসেবে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। হেল্প ডেস্ক ইঞ্জিনিয়ার বা সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারবেন, যা আমরা আমাদের দেশে বলে থাকি ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার। ওকে, এই ধরনের জব ফিল্ডগুলো কাদের জন্য, যারা CompTIA A+ সার্টিফিকেশনটি অর্জন করবেন বা CompTIA A+ এর কোর্সটি সম্পন্ন করবেন। ওকে, অর্থাৎ আপনার যদি ক্যারিয়ার পাথ এই ধরনের করতে চান, আপনি আইটি ক্যারিয়ার করবেন এবং এই ধরনের জবের প্রতি আপনি ইন্টারেস্ট রয়েছে, তাহলে আপনি CompTIA A+ কোর্সটি করবেন, আর নয়তো প্রয়োজন নেই। এখন আমরা দেখে নিব CompTIA A+ যারা করবে বা CompTIA A+ এর কোর্সটি করবে তারা কি কি ধরনের স্কিল গেইন করবে। এটা CompTIA সাইট থেকে নেওয়া 9 ধরনের স্কিল গেইন করবে। প্রথম হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড, কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যার রিলেটেড, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, হার্ডওয়্যার রিলেটেড সমস্যা সমাধান আপনি করতে পারবেন। সেকেন্ড হচ্ছে অপারেটিং সিস্টেম, ওএস রিলেটেড, উইন্ডোজ ওএস, ম্যাক ওএস, ক্রোম ওএস বা লিনাক্স ওএস রিলেটেড সমস্যা আপনি সমাধান করতে পারবেন। সফটওয়্যার ট্রাবল শুটিং, সফটওয়্যারের যে বিভিন্ন ধরনের ট্রাবল শুটিং রয়েছে সেগুলো করতে পারেন। নেটওয়ার্কিং এর ব্যাপারে এখানে ক্লিয়ার কনসেপ্ট দেওয়া হবে, নেটওয়ার্কিং ট্রাবল শুটিং সম্পর্কে রিয়েল ওয়ার্ল্ড সিনারিও প্লাস নেটওয়ার্ক ইস্যু সম্পর্কে রিয়েল ওয়ার্ল্ড সিনারিও এবং নেটওয়ার্ক ইস্যু সম্পর্কে ট্রাবল শুটিং নিয়ে ডিসকাস করা হবে। এখানে সিকিউরিটি নিয়ে প্রচুর পড়াশোনা রয়েছে CompTIA A+ এর মধ্যে। বেসিক লেভেল একটা সিকিউরিটি আপনি এখান থেকে শিখতে পারবেন এবং এই সিকিউরিটি আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন, মোটামুটি আপনি একটা প্রতিষ্ঠানকে নিরাপদ রাখতে পারবেন। থার্ড হচ্ছে এর পরবর্তী হচ্ছে মোবাইল ডিভাইসের সিকিউরিটি সম্পর্কে, কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, মোবাইল ডিভাইস বিভিন্ন ইস্যু সম্পর্কে ডিসকাস করা হয় এই কোর্সের মধ্যে, সেটি সম্পর্কে জানতে পারবেন। ভার্চুয়ালাইজেশন এবং ক্লাউড কম্পিউটিং একটা বেসিক নলেজ দেওয়া হয় CompTIA A+ কোর্সের মধ্যে। এরপরে তো অপারেশনাল প্রসিডিউর অর্থাৎ বিভিন্ন ধরনের ফলো বেস্ট প্র্যাকটিস ফর সেফটি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড প্রফেশনালিজম। বেস্ট প্র্যাকটিস অপারেশনাল প্রসিডিউর সম্পর্কে আপনাকে ডিসকাস করা হবে এই কোর্সের মধ্যে। ওকে, অর্থাৎ CompTIA A+ কোর্সটি আপনি যদি করে থাকেন বা সার্টিফিকেশন গেইন করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি এই নলেজগুলো আপনার স্কিল ডেভেলপড হবে। সর্বশেষ
এর প্রিভিয়াস লাস্ট যেটি সেটি হচ্ছে CompTIA প্লাস সার্টিফিকেট এক্সাম ডিটেলস। এই সার্টিফিকেশন যে করবেন এক্সামের প্যাটার্ন সম্পর্কে আমি বাংলা কোনো কন্টেন্ট পাই নাই, সেজন্য মূলত এই ভিডিওটি করা। এই ভিডিওর মধ্যে আপনি সেই টোটাল প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন। চলুন, প্রথমত CompTIA প্লাস সার্টিফিকেশন আইটি শিল্প পেশাদারদের দ্বারা তৈরি। দুটি পরীক্ষার মধ্যে কয়টি পরীক্ষা রয়েছে? দুটি পরীক্ষা রয়েছে। বর্তমান লেটেস্ট যে এক্সাম সেটার কোড হচ্ছে 220, 1101, 1102, যার প্রথমটি কোর 1 বলা হয়, দ্বিতীয়টিকে কোর 2 সার্টিফিকেশন বলা হয়। CompTIA প্লাস এর জন্য একটি কমপ্লিট স্টাডি গাইড রয়েছে। এই স্টাডি গাইড আপনারা নিতে হবে এই এক্সামের জন্য। স্টাডি হার্ড কপির প্রয়োজন হয় আমাদেরকে নক দিতে পারেন, আমরা হার্ড কপি প্রোভাইড করে থাকি। যদি সফট কপির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদেরকে নক দিতে পারেন, আমরা সফট কপি আপনাদেরকে প্রোভাইড করে থাকবো। ওকে, চলুন এক্সাম ডিসক্রিপশন চলে আসি। CompTIA প্লাস এর কোর 1 এক্সাম 220, 1101 কভার্স মোবাইল ডিভাইস, নেটওয়ার্কিং টেকনোলজি, হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন এন্ড ক্লাউড কম্পিউটিং। এবং পরবর্তী যে এক্সাম কোডটা 220, 1102 কভার্স অপারেটিং সিস্টেমস, সিকিউরিটি, সফটওয়্যার এন্ড অপারেশনাল প্রসিডিউর। এক্সামে দুইটি এক্সামের মধ্যে এই প্রথম এক্সামটি এগুলো কভার করবে, দ্বিতীয় এক্সামটি এগুলি কভার করবে। আরো বিস্তারিত জানি, নাম্বার অফ কোশ্চেন ম্যাক্সিমাম অফ 90 কোশ্চেন্স পার এক্সাম। প্রতিটি এক্সামে 90টি করে কোশ্চেন থাকবে। আপনাকে দুইটি এক্সাম দিতে হবে, প্রথম এক্সামে মিনিমাম 90টি, ম্যাক্সিমাম 90টি কোশ্চেন থাকবে, দ্বিতীয় এক্সামে ম্যাক্সিমাম 90টি কোশ্চেন থাকবে। কোশ্চেন টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন, সিঙ্গেল এন্ড মাল্টিপল রেসপন্স, সিঙ্গেল আনসার হতে পারে, মাল্টিপল আনসার হতে পারে, ড্র্যাগ এন্ড ড্রপ, আর এরপর হচ্ছে পারফরম্যান্স বেসড কোশ্চেন। ওকে, এই ধরনের কোশ্চেন টাইপটা থাকবে। আর আপনার এক্সামের জন্য সময় পাবেন টোটাল 19 মিনিটস। পাসিং স্কোর, পাস করার স্কোর হচ্ছে প্রথম এক্সাম মিনিমাম আপনার 675 পেতে হবে 900 এর মধ্যে, আর দ্বিতীয় এক্সাম আপনাকে 900 এর মধ্যে 700 পেতে হবে মিনিমাম পাসিং স্কোর। এই পাসটা না করলে আপনি পাস করতে পারবেন। আপনি মনে করেন প্রথম এক্সামে 600 পেয়েছেন, প্রথম এক্সামে ফেল, আপনি চাইলে দ্বিতীয় এক্সামটি দিতে পারবেন। আপনি দ্বিতীয় এক্সাম পাস করেছেন, প্রথম এক্সাম পরবর্তী দিতে পারবেন। এখানে CompTIA প্লাস এক্সামের জন্য ট্রেনিং আপনি যে কোনো সময় করতে পারেন। এটা একটি বেসিক লেভেলের ট্রেনিং, নন আইটি থেকে ক্যারিয়ার করতেছিলাম, আমরা এই ট্রেনিং এর জন্য সাজেস্ট করে থাকি। কিন্তু এক্সামের জন্য আমরা সাজেস্ট করি মিনিমাম 9 থেকে 12 মাস হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকলে আপনি এক্সামটি দিতে পারবেন। এক্সাম দেওয়ার জন্য ডিফারেন্ট পৃথিবীর অনেক জায়গায় দেখে অনেকে এক্সাম দিবেন, মনে আমরা বাংলাদেশ থেকে এক্সাম দিতে আমাদের কোশ্চেন বাংলায় আসবে না। আর কি কি ল্যাঙ্গুয়েজ এক্সাম দিতে পারবেন? ইংলিশ দিতে পারবেন, জার্মান ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, জাপানিজ দিতে পারবেন, পর্তুগিজ দিতে পারবেন, থাই এবং স্প্যানিশ দিতে পারবেন। ইউজুয়ালি রিটায়ারমেন্ট এক্সাম দেওয়ার পরে এক্সামটি রিটায়ার্ড হবে 3 বছর পরে, অর্থাৎ আপনার সার্টিফিকেশন ভ্যালিডিটি থাকবে 3 ইয়ার্স। এক্সাম কোথা থেকে দিতে পারবেন? টেস্টিং প্রোভাইডার পিয়ারসন ভিউ টেস্টিং সেন্টার এবং অনলাইন টেস্টিং সেন্টার পিয়ারসন বর্তমানে বাসা থেকে এক্সাম দেওয়াটাকে অ্যানাউন্স করেছে, অথরাইজ করেছে। আপনার বাসা থেকেও পিয়ারসন ভিউতে লগ ইন করে এক্সামটি দিতে পারবেন। সর্বশেষ CompTIA প্লাস সার্টিফাইডদের জন্য এভারেজ স্যালারি নিয়ে কথা বলবো। পুরো পৃথিবীতেই CompTIA প্লাস যারা সার্টিফাইড হয়ে থাকেন তাদের এভারেজ স্যালারি কেমন হয়ে থাকে চলুন দেখি। লাস্ট আরেকটি কথা আমার মিস হয়ে গিয়েছে। এক্সামের জন্য প্রত্যেকটি এক্সাম $239। এক্সাম দুইটা এক্সাম দিতে হবে, প্রথম এক্সামটি $239, দ্বিতীয় এক্সামের জন্য আপনাকে $239 ব্যয় করতে হবে। এভারেজ বাংলাদেশ টাকা 25,000 টাকা, দুইটা এক্সামের জন্য 50,000 টাকা। এভারেজ স্যালারিতে চলে আসলাম। বাই পে স্কেল অফ ইউএস গভর্নমেন্টের পে স্কেল অনুযায়ী CompTIA প্লাস যারা সার্টিফাইড হয়ে থাকেন তাদের স্যালারি কেমন হতে পারে একটু আইডিয়া করুন। এভারেজ স্যালারি 65K পার ইয়ার, প্রতি বছর 65,000 USD। ওকে, এভারেজ স্যালারি CompTIA প্লাস সার্টিফাইডদের জন্য। আর এক্ষেত্রে আরেকটি লিস্ট দেওয়া রয়েছে, এগুলো টোটাল ইউএস গভর্নমেন্টের একটা পে স্কেলের লিস্ট থেকে, এই ওয়েবসাইট থেকে নেওয়া এই তথ্যটি। এভারেজ স্যালারি, এখানে আর কিছু স্যালারি একটি লিস্ট রয়েছে। সাপোর্ট টেকনিশিয়ানদের জন্য এই স্যালারি, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর CompTIA প্লাস সার্টিফাইডদের জন্য এই স্যালারি পুরো পৃথিবীতে রয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যারা আইটি থেকে ক্যারিয়ার করতে চাচ্ছেন।
পরবর্তীতে আরো মজার মজার ভিডিও দেখার জন্য, আইটি রিলেটেড, নেটওয়ার্কিং রিলেটেড মজার ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন। সালাম।